কেউ কি তাদেরকে চিনি আমরা? তারা কি করে কমিটিতে আসলো? এটা হলো মহানগর ও সেন্ট্রাল। সবার কাছে আমাদের প্রশ্ন, তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই যে এরা কিভাবে কমিটিতে আসলো, আর এটা তদন্ত কারা করলো? এগুলা লোক দলের জন্য ক্ষতিকর, যারা মাদক ব্যবসায়ী, টিকটকার, শুধু টিকটকারই না, যারা নারী বিদ্বেষী, নারীদের নামে কটূক্তি করে, খারাপ কথা বলে, এদেরকে ভাই কিভাবে কমিটিতে আনা হয়? এটা আমার প্রশ্ন সেন্ট্রালের কাছে এবং মহানগরের কাছে। দুইজনকেই জবাবদিহিতা অবশ্যই করতে হবে এটা। এগুলোর জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনি আমরা সিটি কলেজ শুধু না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম হয়েছে। অনেকজনের রাহাজানি কান্না, যারা জেল জুলুম কেটেছে, ত্যাগী নেতাদেরকে আমরা মূল্যায়িত হতে দেখিনি। আমরা চাই আমাদের যথার্থ মূল্যায়ন, পোস্ট পদবী ব্যাপার না, কিন্তু আমরা চাই আমাদের ত্যাগের স্বীকৃতি হোক, আমাদের ত্যাগের আমরা মূল্যায়ন পাই। এটাই আমাদের শেষ চাওয়া। আর একটা কথা, এই কমিটি যে হয়েছে, এই কমিটিকে কেউ চিনি না সেটা তো পরের কথা। এই কমিটির অবস্থান কোথায় সিটি কলেজে? আমরাই কেন অবস্থান করছি তাহলে? এতদিন 5 তারিখের পর, 5 তারিখের আগে বিগত আন্দোলন সংগ্রামে আমাদেরকেই কেন অবস্থান নিতে হয়েছে? এরা তখন কোথায় ছিল? এদেরকে কেউ চিনে না কেন? এইটা হলো আমার প্রশ্ন। বিগত দিন থেকে, আন্দোলন থেকে তাদের যদি কিছু দেখাতে পারে। এমনি তো তারা মাদক ব্যবসার সাথে জড়িত একজন আছে, আর একজন বিবাহিত, আর একজন আছে যারা টিকটকারের, তারপরে সন্তানের বাবা। সেগুলা সব বাদ দিলাম, কিন্তু এদের যোগ্যতা আমাদের সাথে প্রমাণ করতে হবে মাঠে নেমে, তখন আমাদের সাথে খেলা হবে। যোগ্যতা যদি প্রমাণ না করতে চাই তাহলে পদত্যাগ করে চলে যাক। এমনি ওই কমিটি আমরা মানি না ভাই। সিটি কলেজকে আমরা ওই কমিটি মানি? কমিটি কি হয়েছে সিটি কলেজে? এই কমিটিকে আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে, এবং গতকালকে আমরা গত পরশুদিন আমরা সমাবেশ করেছি, আমরা সিটি কলেজের এখান থেকে ওই কমিটিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। তাদের প্রবেশ নিষিদ্ধ, সবার পক্ষ থেকে এটা বলা হলো, কলেজে তাদের প্রবেশ একদম নিষিদ্ধ। আর শেষ পর্যন্ত আমরা তারেক রহমানের কাছে আশাবাদী। আমরা জানি তারেক রহমান দীর্ঘদিন ত্যাগ করে এসেছে, আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা সবাই মিলে চাই তারেক রহমান বিষয়টাকে খুঁটিয়ে দেখুক, এবং সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারি অবশ্যই আমরা আশা করছি তাদের থেকে, তারা তদন্ত করে একটা সুষ্ঠু কমিটি আমাদেরকে উপহার দিক।